ইলমের ধারক এবং বাহক হবে প্রত্যেক পরবর্তী প্রজন্মের সবচেয়ে ইনসাফগার ব্যক্তিরা, ন্যায়পরায়ণ ব্যক্তিরা ইলমের ধারক এবং বাহক হবে না। তাদের দায়িত্ব কি হবে? তাদের দায়িত্ব হচ্ছে ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন। যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করেন, সীমা লঙ্ঘন করেন, উলট পালট করেন, আয়াত বলেন একটা তর্জমা করে আরেকটা, মাসালা বলেন একরকম ফতোয়া দিয়ে দেন আরেক রকম, এরকম যদি হয় তাহলে এই বিভ্রান্তি নিরসনে ওলামায়ে কেরাম ভূমিকা রাখবেন। বিভ্রান্তি মানুষ কিভাবে করে আপনাদেরকে ছোট্ট করে বোঝাবার জন্য বলি। এই যে আমাদের সামনে যত মানুষ আপনারা বসে আছেন, কিয়ামতে সমস্ত মানুষ আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন ইমানদার বান্দাদের চেহারা আল্লাহ পাক হাস্যোজ্জ্বল করে তুলবেন হাসরের মাঠে। এটা আমার কথা না, এটা কোরআনেই লেখা আছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। সেদিন বেশ কিছু চেহারা থাকবে খুব হাস্যোজ্জ্বল সুন্দর, আবার কিছু মানুষের চেহারা থাকবে কুৎসিত বর্ণ কালো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের দিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী মানুষের চেহারাগুলো সুন্দর হবে, হাস্যোজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর চেহারা কালো হবে কাদের? ওয়ুজুহু আহলিল বিদআ ওয়াল খুরাফাত। বেদাত এবং কুসংস্কার লালনকারী ব্যক্তিদের চেহারা সেদিন কালো হবে। এই আয়াতের তর্জমা করে কিছুদিন আগে দেখছি বাংলাদেশের এক শায়েখ তর্জমা করছে আয়াতে, যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কিছু মানুষের চেহারা হবে কালো, কিছু মানুষের চেহারা হবে সাদা। আবার রেফারেন্স কোট করে বলছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আই তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। এবারটাও ঠিক বলেছে। তর্জমা কি বলেছে জানেন? তর্জমার মধ্যে উনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কিয়ামতে ওই সমস্ত ব্যক্তিদের চেহারা হাস্যোজ্জ্বল হবে যারা দুনিয়াতে আহলে হাদিস ছিল। কথা বুঝতে পেরেছেন? উনি ইবারত করলেন আই তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, এটা উনি ইবারত করলেন। তরজমার মধ্যে গিয়ে বলছেন, পাবলিক তো সাধারণ মানুষ, আপনাদেরকে তো আরবি তো বুঝবেন না, এটা উলামায়ে কেরাম বুঝতে পেরেছেন। তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাহ ওয়াল জামাআতি বলে উনি তরজমা বাংলা বোঝাচ্ছেন পাবলিকদেরকে, দেখুন যারা আহলে হাদিস হবে একমাত্র তাদের চেহারা হাস্যোজ্জ্বল হবে। এই যে তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'যীর আল জাহিলিন, মূর্খদের ভুল ব্যাখ্যা। মূর্খদের কি ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। এমনকি যারা অপব্যাখ্যা করে, অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যা, মূর্খদের ভুল ব্যাখ্যা, কোরআন সুন্নাহর মধ্যে যেই হস্তক্ষেপ করতে আসুক না কেন, এক শ্রেণীর নির্ভরযোগ্য ইলমের ধারক এবং বাহক থাকবে, তারা মানুষের সামনে ভুলগুলো শুধরাইয়া দিয়া মানুষকে সঠিক পথের দিশা দিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। এমন কোনো জামানা আসবে না যে জামানায় আপনাকে হক চিনাবার কোনো লোকই থাকবে না, এমন কোনো লোক থাকবে না। যেদিন হক চেনাবার লোক এই পৃথিবীতে থাকবে না, সেদিন এই পৃথিবীও থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে জিহালাত, মূর্খতা এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পরবর্তী যুগের তুলনায় আগের যুগ আমার যুগের সাথে যে যুগটা বেশি নিকটতম হবে সেটা তার পরবর্তী যুগের চেয়ে শ্রেষ্ঠ হবে। আবার তার পরবর্তী যুগ তার পরবর্তী যুগের চাইতে শ্রেষ্ঠ হবে। এর মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাথে যে জামানা যত বেশি কাছে থাকবে, নিকটতম থাকবে, পরবর্তী জামানার চাইতে আগের জামানা বেশি উত্তম হবে। ১৫০০ বছর পার হয়ে গেল, আমরা অনেকটা যুগ ইতোমধ্যে পেরিয়ে এ পর্যন্ত এসেছি। এর মধ্যে গোটা দুনিয়ার মধ্যে কত ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়ার লোক দাঁড়িয়েছে, কত অপব্যাখ্যা করার লোক দাঁড়িয়েছে। উলামায়ে কেরাম হাসি মুখে মানুষকে তা শুধরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ।
আলেমরা জাতির হচ্ছে নিঃস্বার্থ সেবক। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কম মূল্য এবং কম পারিশ্রমিক গ্রহণ করে সবচাইতে বড় সেবা যারা দেন তারাই হচ্ছেন ওলামায়ে কেরাম। তারা শুধু আধ্যাত্মিক রাহাবার নন, গোটা দুনিয়ার জাগতিক সংকটেও মানুষ যখন পড়েছে, এই দুনিয়ার বুদ্ধিজীবীদের আগে আলেমরাই প্রথম হাত বাড়িয়ে মানুষকে সাহায্য করেছে। করোনাকালীন সময় আলেমরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বন্যা দুর্গত এলাকায় আলেমরাই ত্রাণ নিয়ে সবার আগে বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত থেকে পানি ছেড়ে দিয়ে নোয়াখালী, কুমিল্লা অঞ্চল যখন প্লাবিত করে দেওয়া হয়েছিল, তখনও এই দেশের আলেমরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। তার প্রমাণ দেখেন, শুধুমাত্র শুধুমাত্র সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশন দ্বারা 100 কোটি টাকার উপরে ত্রাণ শুধু একটি ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। জাতির ক্লান্তি লগ্নে আলেমদের অবদান আছে না নাই? আরো যদি বলেন। কিন্তু সেই অবদানগুলো মিডিয়াতে প্রচার করা হয় না। বাংলাদেশের কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা তারা যে অবদান রাখছেন গোটা জাতির জন্য, আমি আমার ভাষায় বলি, বেশিরভাগ কওমি মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস এবং মুহতামিম সাহেবরা জাতির নিঃস্বার্থ এমনভাবে খেদমত করেন, তাদেরকে আসল বুদ্ধিজীবী বলা যায়, আসল মানবতার কাণ্ডারি বলা চলে। আমি সম্ভবত মাসখানেক আগে উত্তরবঙ্গে একটি মাহফিলে গিয়েছি, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার প্রিন্সিপাল মাইকে ঘোষণা করলেন, অ্যানাউন্স করলেন এলাকাবাসীর, হাজার হাজার মানুষ, এরকম বড় প্যান্ডেল করে, অসংখ্য মানুষ এখানে, উত্তরবঙ্গে এমনিতেই মানুষ বেশি হয়। তিনি বললেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, আপনাদের সন্তানের থাকা, খাওয়া, এমনকি তাদের যে গায়ের পোশাকটা, এটাও আমি কিনে দেব, আপনাদের কিছুই দিতে হবে না। আমি হুজুরের সাহস দেখে অবাক নেত্রে তাকায় আছি। এই কথা বলতে তো একটা প্রেসিডেন্টও সাহস পায় না। কথা বলেন, একটা প্রেসিডেন্টও সাহস পায় না যে সব আমি দেব। ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন হুজুর বেতন পান 12,000 টাকা। উনি সাহস করে মাইকে বললেন, আপনার সন্তানদেরকে দেন, তার যা যা লাগে, যেখানে যা লাগে আমি সব দিয়ে দিব। এত মানবতাবাদী, এত মানব দরদি মানুষ আপনি আর কোথায় পাবেন? যশোরে এক মাহফিলে গিয়েছি, এতিমখানার মাহফিল। এতিমখানার পরিচালক আমাকে বললেন, হুজুর এখানে 100-র উপরে এতিম আছে, এদেরকে আমি মাঝে মাঝে নিজ হাতে গোসল করাই, এদের জামা কাপড়গুলো আমি নিজে হাতে কাচি, লোক দিয়ে কাচাই না। মাঝে মাঝে লোক হেল্প নেই, কিন্তু আমি গোসল করাই দিই। আমার দেখার খুব শখ হলো যে আপনি কেমনে গোসল করেন। কয়েক কিছু ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের গোসল কে করায়? বাচ্চারা বলে দেবে, আমাদের বড় হুজুর আমাদেরকে গোসল করায় না। আল্লাহু আকবার বলেন। পরে কিছু ভিডিও চিত্র দেখলাম, বাচ্চাদেরকে নিজ হাতে গোসল করাচ্ছেন। এইরকম ভাবে যদি উপমা দেওয়া শুরু করা যায়, অসংখ্য উপমা জাতির সামনে উপস্থাপন করা যাবে। আমি এই জন্য আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলছি, বাংলাদেশের মানুষ 90 থেকে 95% মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আসল বুদ্ধিজীবী চিনতে জাতি ভুল করেছে। যার দরুন নাস্তিকদেরকে টেলিভিশনে দাওয়াত দিয়ে নিয়ে জাতির সংকটে পরামর্শ গ্রহণ করে, আর তারা এমন পরামর্শ দেন, ওই পরামর্শ গ্রহণ করলে সংকট আরও বেড়ে যায়। যদি ওলামাদেরকে জাতির সংকট নিরসনে ডাকা হতো, আর সেই মতামতগুলোকে শ্রদ্ধার সাথে যদি রেসপেক্ট করা হতো, গ্রহণ করা হতো, তাহলে এই জাতির অনেক সমস্যার সমাধান এই জাতি নিজেরাই করতে পারত। সুবহানাল্লাহ। ওলামাদের অনেক মর্যাদা, অনেক সম্মান। সাধারণ মানুষের উচিত হচ্ছে আলেমদের শরণাপন্ন হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, তোমাদের সাধারণ একজন সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ আবেদের তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমের অনেক সম্মান কে দান করেছেন জোরে বলেন তো ভাই? এটা আল্লাহ পাক দান করেছেন। আপনি আলেমের বদনাম করে আপনি কি করতে পারবেন? আপনি আলেমের সমালোচনা করে আপনি কি করতে পারবেন? বরং যে আলেমের সমালোচনা দেশে আপনি, যদি সেটা যৌক্তিক সমালোচনা না হয়,
যদি অযৌক্তিক সমালোচনা হয়, আপনি তার যত ক্ষতি করতে চেষ্টা করবেন, আল্লাহ পাক তাকে তত উপরে উঠিয়ে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, উলামা ইকরাম জাতির সাচ্চা রাহাবাত। উলামা ইকরাম আপনাদেরকে জান্নাতের পথে আহ্বান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে চেষ্টাটা চালান, যাতে করে জাহান্নামের আগুন থেকে আপনারা বাঁচতে পারেন। আজকে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যে সংকটপূর্ণ অবস্থা চলছে, মুসলমানদের মধ্যে বিভাজন, দিনদারদের মধ্যে বিভাজন আছে না নাই? আরো জোরে বলেন। খাস করে জামাতে তাবলীগ জামাতকে কেন্দ্র করে, এই পবিত্র একটি জামাত, যে জামাতের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে ভালোবাসার, যে জামাতের ঐতিহ্য হচ্ছে 5 জনে মিলে এক প্লেটে খানা খায়, কেউ কারো খানাকে ঘৃণা মনে করে না। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল তাবলীগের বিগত জীবনের ইতিহাস। তাবলীগের জামাতের মধ্যে শেখানো হয় ইকরামুল মুসলিমিন, মুসলমানকে আপনি ইকরাম করবেন, সম্মান করবেন। বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো একজন আর একজনের বোঝা বহন করছে, আলেমরা গিয়েছে আলেমের খেদমত করে, তারা জান্নাত কামাতে চেয়েছে। আলেমদের জিয়ারাকে, দর্শনটাকেও তারা ইবাদত মনে করেছে। এই ছিল তাবলীগ জামাতের অতীত ইতিহাস। সেই জায়গা থেকে তাবলীগের মধ্যে এমন কি হলো, আজকে সেখানে এমনই বিভাজন তৈরি হয়েছে, মানুষ হয়ে মানুষ খুন করতেও তারা দ্বিধা করছে। আপনাদেরকে ছোট্ট করে বলি, হক বাতিলের দ্বন্দ্ব তো চিরন্তন। এই দেশে উপমহাদেশে আপনি দেখেন, আটরশির সাথে হক্কানে আলেমদের বিরোধ আছে, দেওয়ানবাগির সাথে আছে, মাইজবান্ডারির সাথে আছে, সুরেশ্বরীর সাথে আছে, আছে না নাই? চন্দ্রপুরীর সাথে আছে না নাই? এনায়েতপুরীর সাথে আছে না নাই? এত বিভাজন থাকার পরেও ওহাবি সুন্নি দ্বন্দ্বও আছে, কিন্তু এক পক্ষ আরেক পক্ষ মানুষকে খুনের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে। এমন কোনো কাজ আপনারা দেখেছেন কখনো? বাকবিতণ্ডা হয়েছে, এখানে মুসাবাকা হয়েছে, মুজাদালা হয়েছে, মুবাহাসা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, বাকযুদ্ধ হয়েছে, কিন্তু মানুষ খুন করার মতো ঘটনা দ্বীনের কাজকে কেন্দ্র করে আর কোথাও ঘটে নাই। যারা দ্বীনের কাজকে কেন্দ্র করে মানুষ খুন করেছে, ওই সমস্ত খুনিরাই একটাই প্রমাণ দিয়েছে যে এই উপমহাদেশে যত বাতিলের উত্থান হয়েছে, এদের মতো বাতিল এই পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কারণ কোনো বাতিল মানুষ খুন করার মতো জঘন্য পাপ করে নাই, যেই পাপ তারা করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আমার নামাজটা কার জন্য হয়? রোজা কার জন্য? হজ কার জন্য? চিল্লা কার জন্য? জিকির আজকার কার জন্য? নাকি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য? আমি যা করি কার জন্য করি? গোটা দুনিয়া টুকরা হয়ে যাক, ভাগ হয়ে যাক, ইজতেমায় আগুন লেগে যাক, মাওলানা সাদ কান্দুলেবি, ওনার কোনো আওয়াজ আছে? একটু জোরে বলেন না ভাই, ওনার কি কোনো আওয়াজ আছে? যাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, তিনি কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এর মানে তোমরা খুন করে ফেলো, অসুবিধা নাই, মন সম্মতি আছে। উনি গুমরাহ হওয়ার জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সে যে গুমরাহ, হক থেকে বিচ্যুত, এর জন্য লম্বা তাফসীরের কোনো প্রয়োজন নাই, এতটুকুন যথেষ্ট। ওনার কারণে মানুষ খুন হওয়ার পরে ওনার ন্যূনতম ইহসাস নাই, অনুভূতি নাই, এতটুকুন ভিতরের মধ্যে কান্না কাজ করে না, আবেগ অনুভূতি কাজ করে না। আরে কি হচ্ছে এটা? আমাকে কেন্দ্র করে এগুলো হচ্ছে, আমি চাই না এই নেতৃত্বের লোভ তার মধ্যে বড় মারাত্মক, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের সন্দেহ আছে? সাদ সাহেবের মধ্যে যে নেতৃত্বের মারাত্মক লোভ আছে, এতে কি আপনাদের বিন্দুমাত্র সন্দেহ আছে? এবার হাদিস শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারাহ ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। নেতৃত্বের মারাত্মক লোভের মধ্যে তোমরা পড়ে যাবে। যারা সুজমিনের মধ্যে নেতৃত্বের লোভ করবে, ক্ষমতার লোভ যারা করবে, তারা শুনে রেখো, সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, অচিরেই এই নেতৃত্ব তোমাদের জন্য পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে, বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। 2018 সালে মানুষ খুন হয়েছে, এই খুনের জন্য সাদ কান্দুলবি দায়ী। কথা বলেন।
2024 সালে মানুষ খুন হয়েছে টঙ্গীর মাঠে, এই জন্য সাদ সাহেব দায়ী। এই সমস্ত খুন, সমস্ত রাহাজানি, মারামারি, কাটাকাটি, হিংসা, জিঘাংসার সব কিছুর নাটের গুরু হচ্ছে এই মাওলানা সাদ কান্দুলি। আল্লাহ পাক তার অনিষ্টতা থেকে জাতিকে হেফাজত করেন। জোরে কোন আমি। আর এটা কেন হয়েছে শোনেন, এটা হয়েছে তার মধ্যে আত্মহমিকা কাজ করছে, গরিমা, অহংবোধ তার মধ্যে ঢুকে গেছে। অহংকার যাকে একবারে পায় তাকে মানুষ সত্যের কাতার থেকে জানোয়ারের কাতারে নামায় দেয়, যার মধ্যে অহংকার ঢোকে। আমি সূরা ফুরকান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমান দয়াময় আমি আল্লাহর বান্দাদের পরিচয় শোনো। আমার বান্দা কারা, তাদের পরিচয়টা কি? 1 নাম্বার পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন চলা চলবে বিনয়ের সাথে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অহংবোধ তাদের অন্তরে জায়গা নেবে না মোটেও। তিল পরিমাণ অহংকার তাদের অন্তরে থাকতে পারে না, কারণ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরের মধ্যে একেবারে সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংবোধ তাকে পেয়েছে। অহংকার মানুষ কি নিয়ে করে শোনেন, অহংকার মানুষ করে ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যতার অহংকার, ইলমের অহংকার। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অহংকার যারাই করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আজকে তিনি যদি এই অহংবোধের পরিচয় না দিয়ে তিনি বিনয়ের পরিচয় দিতেন, ওলামারা আমার ভুল ধরেছে, এত বড় মুহাক্কিক আলেমরা আমার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। আমি চাই না এই নেতৃত্ব, আমি চাই না এই ইমারত, আমি শান্তি চাই। গোটা বিশ্বের তাবলিগ জামাতের অশান্তি দূর করা সাদ কান্দুলবির জন্য 1 মিনিটের ব্যাপার। কথা বলে না কেন ভাই? ওরা বলে না যে এটা সমাধান হয় না কেন? এই সমাধান যার কাছে, তিনি তো সমাধান চাচ্ছেন। তিনি যদি সমাধান চাইতেন এটা সমাধান বহু আগেই হয়ে যেত। আমি আপনাদেরকে বলবো, ওলামাদের পক্ষে আপনারা থাকবেন। ওলামায়ে কেরাম হকের উপর যে আছেন, এরা তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে একটু মোটা বিশ্লেষণ শোনেন। এই পর্যন্ত এই বিভাজনের পরে ওলামাদের সাথে যত জায়গায় দ্বন্দ্ব হয়েছে, যত জায়গায় বিভাজন হয়েছে, কিংবা খুনাখুনির মতো ঘটনাও যে ঘটলো ইজতেমার ময়দানে, আপনাদের কাছে কি মনে হয় সংখ্যায় ওলামাদের সংখ্যা কম? ওলামাদের অনুসারীদের সংখ্যা কম, তাদের হাতিয়ার কম। কিন্তু আপনারা বলেন টঙ্গীর ইজতেমার ময়দানে 18 সালে কারা হামলা করলো? আলেমরা হামলা করেছে না ওরা হামলা করেছে? ওরা হামলা করেছে। 24 সালে আলেমরা হামলা করলো না ওরা হামলা করলো? ওরাই হামলা করলো। সংখ্যায় কম হয়ে এরা হামলা করতে আসে, কিন্তু আলেমরা এত হাত থাকতেও তারা হামলা করতে চান না। তারা যে হকের উপর আছেন এটা একটা মোটা দাগের বিশ্লেষণ। কথা বুঝতে পেরেছেন? কারণ তারা জায়েজ না জায়েজ বুঝেন, হালাল হারাম বুঝেন। আচ্ছা, আরেকটা কথা বলি, মোটা দাগের কথা। ওরা তো নিজেদেরকে এতাআতি বলে। কি বলে ভাই? এতাআতি মানে হচ্ছে আমিরের আনুগত্য যারা করে, ইতাআত যারা করে। এখন প্রশ্ন হলো, তারা যদি আমিরের আনুগত্য করে থাকেন তাহলে 18 সালে খুন করেছিল কি আমিরের কথা মেনে? কথা বুঝে নাই। যারা ইতাআতি বলে তারা যদি বলে যে হ্যাঁ আমরা আনুগত্যশীল আমিরের, তাহলে 18 সালে খুন করা হলো আমিরের আনুগত্য করে। 24 সালেও খুন করেছেন, তাহলে তারা আমিরের আনুগত্য করেছেন। কথা জুড়ে বলেন না ভাই? আরেকটা কথা বলি, তাদের আমির তো বলেছে যদি আপনার স্মার্টফোন যদি পকেটে থাকে তাহলে তার নামাজ হবে না। আজকে এতাতিদের হাতে হাতে স্মার্টফোন আছে না? আরো জোরে বলতে হবে। এত স্মার্টফোন তাদের হাতে আছে, এতটা আপডেট তারা এই ব্যাপারে। আমার কয়েকটা বক্তব্য আছে এই ব্যাপারে। তাদের যে কত বক্তব্য, কত মন্তব্য আছে, এর দ্বারা বুঝতে পারবেন যে কি পরিমাণ স্মার্টফোনে এরা আসক্ত আছে। কিন্তু তাহলে স্মার্টফোন পকেটে থাকলে নামাজ হবে না, যিনি যে আমির ফতোয়া দিয়েছেন তার অনুসারী দাবিদার,
তারা স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে তো প্রমাণ করেছেন তারা আমিরের হুকুমকে লঙ্ঘন করেছেন। কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? গেটো মোটা দাগের আরেকটা কথা গেল। আরেকটা কথা বলি, 2013 সালে শাপলা চত্বরে যখন আমরা গিয়েছি, আমরা কি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে গিয়েছি নাকি দিনের স্বার্থ? দিনের স্বার্থ। 13 দফা দাবির মধ্যে একটি দাবি এমন আছে যেখানে আমাদের ব্যক্তি স্বার্থ আছে, ওলামাদের কোনো ব্যক্তি স্বার্থ আছে? সেখানে কি ছিল? সেখানে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করতে হবে। এই তো সেখানে ছিল, ঠিক কিনা বলেন? নারী পুরুষের আপনার পার্টিশন থাকতে হবে, পর্দাপুষিতার বিধান থাকতে হবে, সহ শিক্ষা গ্রহণ করা যাবে না, নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে, কাদিয়ানীরা অমুসলিম কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। এই একটি দাবিও কি উলামায়ে কেরামের রাজনৈতিক দাবি? একটু জোরে বলেন ভাই। সেই দাবিতে, কোরআন সুন্নাহর দাবিতে, কোরআনের শান মান, রাসূলের ইজ্জত সম্মান সম্ভ্রম রক্ষার্থে আমরা মানববন্ধন করেছি, মিছিল করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, হিজরত করেছি, মসজিদ ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করি নাই। ওই সময় তারা কি করেছে শোনেন? ওই সময় তাবলিগ জামাতের ব্যানারে হেফাজতে তারা কোনোভাবে আসে নাই, তারা কোন অজুহাতে আসে নাই। তারা বলেছে মিছিল করা, মিটিং করা, মানববন্ধন করা এটা তাবলিগের উসুলের খেলাফ, তারা বলেছে। এখন আপনারা বলেন, যারা সারা জীবন বলেছে মিছিল করা, মিটিং করা, সংগ্রাম করা, মানববন্ধন করা, সংবাদ সম্মেলন করা, এগুলা যদি দিনের স্বার্থেও হয়, সেটাও যদি তাবলিগের উসুলের খেলাফ হয়, এখন তারা সংবাদ সম্মেলন করে, এটা কোন উসুলে করে? কথা বুঝেন নাই? এখন যে তারা রাজপথে মিছিল করে, কোন উসুলে করে? ওরা যে এখন মানুষ খুন করে, কোন উসুলে করে? এর প্রত্যেকটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় তারা নিজেদেরকে মূলধারার তাবলিগের সাথী দাবি করলেও আল্লাহর কসম এরা মূলধারার মধ্যে না, এরা ভুল ধারায় চলে গেছে, জাহান্নামের পথে রওনা হয়েছে। তাবলিগের কোনো উসুলেই নাই, রাসূলের চাইতে তারা সাতকে বেশি সম্মান দিয়েছে। তার কারণ নাস্তিক বেঈমানরা রাসূলকে নিয়ে যখন কটাক্ষ করেছে, রাজীব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলেছিল, বাজে উক্তি করেছিল, ওদের মিছিল হয় নাই, মিটিং হয় নাই, কিন্তু সবকে দেশে আনার জন্য মিছিল করছে, প্রমাণ হয় ওরা রাসূলের চাইতে সবকে বেশি মূল্যায়ন করেছে। ইসলামের শত্রুরা আমার ভাই শহীদ কেন? বিচার চাই, বিচার চাই। আমার ভাই শহীদ কেন? বিচার চাই, বিচার চাই। নারায়ে তাকবীর। এদের চলাফেরা, এদের বক্তব্য, প্রতিটা বক্তব্যের মধ্যে আছে উস্কানিমূলক কথাবার্তা। স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা কি বলেছে নিশ্চয়ই আপনারা শুনেছেন, শুনেন নাই? মানতেই হবে দাবি, দাবি না মানলে কি করতে হয় আমরা করব। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি, ওলামাদের মামলা তারা গ্রহণ করেছে, সাথে সাথে মুআজ বিন নূর সহ গংদের 2-1 সদস্য গ্রেফতার হয়েছে। অনতি বিলম্বে একেবারে টপ টু বাটন এদের নাটের গুরু যেগুলা ছিল উসামা গং, প্রত্যেকটাকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলেই প্রমাণ হয়ে যাবে, তারাই বলবে যে এই হত্যাকাণ্ড কাদের পরামর্শ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এরাই বলে দেবে কাদের উস্কানিতে ওরা মানুষ খুন করেছে। ঘুমন্ত মানুষের উপর ছুরি তারা কেমনে চালিয়েছে। আমার বুঝে আসে না, আপনি না চিল্লাওয়ালা মানুষ, আপনি তাবলিগওয়ালা মানুষ, আপনারা ইকরামুল মুসলিমের ওয়াজ করেন, আপনার হাতে কি করে হাতিয়ার ওঠে? আপনি কি করে লাঠি পিটা করে মানুষকে খুন করতে পারেন? আহারে, একজন ক্লিনার যিনি এই টয়লেট পরিষ্কারের দায়িত্বে আছেন, চোখের পানি ছেড়ে কান্না করতেছে, বলতেছে ভাই আমাদের কেমনভাবে মারা শুরু করলো। আমরা বারবার বলেছি ভাই আমাদেরকে কেন মারছেন, আমাদের অপরাধটা কি? আমরা তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছি। তারা আমাদের কোনো কথা শুনে নাই, আমাদের সাথে কি পিটাই একটাকে চোখের সামনে মেরে ফেলেছে। আমাকেও যে কি মারা মেরেছে দুঃখ প্রকাশ করে বলছে। আপনি চিল্লা দিলেন 10 বছর, 20 বছর, 30 বছর, আপনারাই বলেন আপনার পুরাতন সাথী। এই পুরাতন সাথী হইয়া 10-20 বছর তাবলিগ করে এই তাবলিগ শিখছেন।
কথা বলেন ভাই, এগুলাই শিখেছেন যেভাবে মানুষ মারতে হয়। কসম আল্লাহর, আপনি তাবলিগ আল্লাহর জন্য করেন না, আপনি আল্লাহ রসুলের জন্য তাবলিগ করেন নাই, আপনি তাবলিগ করেছেন আপনার নিজের শাহওয়াতের নফস, আপনি নফসের গোলামি করেছেন, যার দরুন শরীয়ত ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার নেতা, আমার তালগাছ, এটা আমার, এটা ধরেই রাখতে হবে, এটাই তো আপনি গ্রহণ করেছেন। এরা যে কত বড় বিভ্রান্ত, তারা বলেছে মাওলানা সাদ কান্দুলভিকে যদি কেউ আমির হিসেবে গ্রহণ না করে সেই ব্যক্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা লিখে ওরা বই ছাপাই ফেলছে। সাদ কান্দুলভিকে আমির না মানলে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করো। এর মানে রসুলের শানে তারা সাত সাবরেনে উঠেছে। কথা কি বুঝতে পেরেছেন? হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর ওরা বলছে সাত সাবের যদি কেউ অবাধ্য হয় তাহলে ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব। এর মানে রসুলের জায়গায় তারা সাত সাবকে নিয়ে বসাইছে। ঠিক না ভাই? আল্লাহ এই বিভ্রান্ত জাতিকে তুমি হেদায়েত দান করো। আরো জোরে কোন আমিন। এই ক্ষেত্রে আপনাদের সামনে অহংকারের ছোট্ট একটা সংজ্ঞা উপস্থাপন করছি। কষ্ট হচ্ছে আপনাদের? অহংকার কাকে বলে শোনেন। আল্লাহর নবী যখন বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যার অন্তরে যাররা পরিমাণ হিংসা আছে আর অহংকার আছে, জান্নাতে প্রবেশ করবে না। এমন সময় এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ক্বালা রাজুলুন ইন্না রাজুলান ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানাতান। হে রাসূল, কিছু মানুষ তো এমন আছে জামাটা সুন্দর পছন্দ করে, পরিপাটি পোশাক পরে, জুতাটা সুন্দর পছন্দ করে। কি ভাই, এরকম লোক কিছু আছে না? এটা কি অহংকারের মধ্যে পড়ে নাকি? যেমন আমি আমার পোশাকের ব্যাপারে বলি, আপনারা সব সময় দেখেছেন আমার পোশাক আশাকের শিশুকাল থেকে একটু ব্যতিক্রম। আমি পরিপাটি পোশাক আশাক পরি না ভাই। এটা একেবারে আমার 90-এর দশকে, যখন আমার এত ভালো জ্ঞান বুদ্ধিও ছিল না, তখনকার কিছু পিকচার আছে ছোটোবেলায়, তখনও দেখেছি। আমার স্পষ্ট মনে আছে প্রাইমারি স্কুলে যখন পড়েছি তখন আমি সেন গায়ে মেখে আমি স্কুলে যেতাম। শিশুকালের তবিয়ত, বাবা বিদেশ থাকতেন, বিদেশ থেকে সেন পাঠাতেন, এগুলা গায়ে মেখে একেবারে ঝাঁঝালো সেন দিয়ে আমি স্কুলে যেতাম। তবিয়ত আমি এভাবে পোশাক আশাক পরিপাটি করি। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, কিছু মানুষ তো এমন আছে পোশাকটা সুন্দর হোক এটা পছন্দ করে, আইয়াকুনা নালুহু হাসানাতান, তার জুতাটা সুন্দর হবে এটা সে পছন্দ করে। এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? হুজুর তখন জবাব দিয়ে বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। না না না, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ ভালোবাসেন। অহংকার এটাকে বলে না। অহংকার কাকে বলে শোনো, সিধা কাঠা গাই দিয়ে অহংকার করা যায়। আমাদের দেশে এমন পীরের মুরিদও আছে, দেখবেন যে আপনার সিধা ফাটা জামা পড়ছে কিন্তু অন্তরের মধ্যে এত শয়তানি, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কথা বলে না কেন? তার চেহারা সুরত লেবাস পোশাক দেখলে মনে হবে এই ভিক্ষা করে আসছে। খোঁজখবর নিয়ে দেখবেন টাকা পয়সার কোনো অভাব নেই। আছে কিনা যদি বলেন। এবার রাসূল অহংকারের কি সংজ্ঞা জেনে শোনেন। আল্লাহ নবী বলেন, আল কিবিরু, প্রকৃত অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা। এই হচ্ছে অহংকারের সংজ্ঞা। এই কথাটা কি আপনাদের মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ? অহংকারের সংজ্ঞা টুপি সুন্দর হওয়া নয়, জামা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো কিচ্ছু নেই। অহংকার জামার মধ্যে থাকে না, অহংকার থাকে মানুষের অন্তরে। হুজুর বলেছেন বাতারুল হাক্কি, সত্যকে প্রত্যাখ্যান করা, গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারীর আলামত। এই অহংবোধ যার মধ্যে থাকবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, অহংকার করার একমাত্র মালিককে। আরো জোরে বলেন। আমি বান্দা হিসেবে কি আমার মনের মধ্যে অহংবোধ জাগা দিতে পারি? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে কোন আমিন। অহংকার করবেন না, অহংকার হারাম। এই অহংবোধে শয়তানকে ধ্বংস করে দিয়েছে, তার নাম ছিল আজাজিল। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে সেজদা করার হুকুম হযরতে
আদম আলাইহিস সালামের পায়ে সিজদা করার হুকুম দিয়ে দিলেন। এই আজাজিল আল্লাহকে বলে বলল, আল্লাহ আসজুদু লিমান খালাকতা তিনা, আয় আল্লাহ তাআলা তুমি আদমকে বানিয়েছো মাটি দিয়ে আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের স্বভাব আগুন থাকবে উপরে, মাটি থাকবে নিচে, তাহলে আগুন কেমনে মাটির পায়ে সিজদা দিয়ে? তো আমার বুঝে আসে না। শয়তানে আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? একটা জটিল প্রশ্ন। এটা অনেকে আমাকে করেছে, হুজুর আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, কিন্তু শয়তানকে ওয়াসওয়াসা দিল কে? শয়তানকে ওয়াসওয়াসা দিয়েছে তার নফস। কে ধোঁকা দিয়েছে জোরে বলেন তো ভাই? নফস তাকে ধোঁকা দিয়েছে। এই জন্য আমাদের নফস বাহিরটা যতটুকু পরিচ্ছন্ন, একজন ইমানদার ব্যক্তির অন্তরটা তার চেয়ে বেশি পরিচ্ছন্ন হতে হবে। কোরআনে কারীম বারবার বলেছে কদ আফলাহা মান যাক্কাহা। কোরআন বলেছে কদ আফলাহা মান তাযাক্কা। সফল ওই ব্যক্তি হয়েছে যেই ব্যক্তি নিজেকে শুধরায় নিয়েছে, নিজের আত্মাকে পাক করে নিয়েছে। আই মান যাক্কাল্লাহু নাফসা, যেই ব্যক্তির নফসকে আল্লাহ পাক করে নিয়েছে। কিসের থেকে পাক? মিনাল কিবির, মিনাল হাসাদ, মিনাল মাআসি, সমস্ত নাফরমানি থেকে, হিংসা থেকে, পরনিন্দা থেকে, পরস্ত্রীকাতরতা থেকে, দাম্ভিকতা থেকে যেই ব্যক্তি নিজের আত্মাকে পাক করে নিয়েছে সেই ব্যক্তি সফল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের পর থেকে আমরা মনে রাখবো যে আমার মধ্যে অহংকার করার কিছুই নাই, অহংকারের একমাত্র মালিককে। কিছু লোক এমন আছে অহংবোধের ঠেলায় কাউকে সালাম তো দেয়ই না, উল্টা তাকে যদি কেউ সালাম দেয় সালামের জবাবও নিতে চায় না। একটু জোরে বলেন। আবার সালামের জবাব নিল, ভাবটা কি? ঠিক কিনা বলেন? এইরকম করে একটা ভাব ধরেছে, মানে মুখ থেকে তার আওয়াজ আসতেছে না, এমন একটা অবস্থা। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাদাআ বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আজকের পর থেকে অহংকার মুক্ত জিন্দেগি করার জন্য সর্বাগ্রে ছোট্ট একটা আমল বলে দেই, বেশি বেশি আমি সবার আগে সালাম দেব, বলি ইনশাআল্লাহ। প্রতিযোগিতামূলকভাবে আজকের পর থেকে কারা কারা সালাম দেবেন হাত দেখতে চায়। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে করেন আমিন। এতক্ষণ আলোচনার মাধ্যমে কি উপলব্ধি করতে পারলেন? আলেমদের সাথে থাকলে হিদায়াতের পরে থাকবেন না গুমরা হয়ে যাবেন? আর আলেমদের সঙ্গ ত্যাগ করলে হিদায়াতে থাকবেন না গুমরা হয়ে যাবেন? গুমরা হয়ে যাবেন। আলেমদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন।